প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ নি- এ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এই মুহূর্তের কিছু নিউজ নিয়ে আপনাদের সাথে আলোচনা সমালোচনা হয়েছে, সেগুলো আলোচনা করার জন্য আবার এসেছি। প্রথমেই যে নিউজটি চোখে পড়ছে, প্রতিশ্রুত সময়ে নির্বাচন না হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। টেকসই ও স্থায়ী বিনিয়োগ টানতে রাজনৈতিক স্থিতিশীলতা কোনো বিকল্প নেই। 26শে এপ্রিল সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগ সিপিবি বিশেষ ফলো আর ডক্টর মোস্তাফিজুর রহমান এই কথাটি বলেন। চমৎকার একটি কথা বলেছেন। এখানে যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে, আবার নেগেটিভ কমেন্টসও পড়েছে। আসলে বিষয়টা একটু ভেবে দেখেন যে সঠিক সময় যদি নির্বাচন না হয়, দেশে যদি একটি গণতান্ত্রিক সরকার না আসে, তাহলে বিদেশি বিনিয়োগে আমরা যত কথাই শুনছি যে এতগুলো বিনিয়োগ আসছে, এতগুলো বিনিয়োগ আসছে, এর ভিতরে একজন কমেন্টস করেছে, সেই কমেন্টসের আলাদা আমি বলি যে হ্যাঁ, বিনিয়োগ যারা করছে তারা বিনিয়োগ করবে, কিন্তু তারা এই সরকারের সাথে বিনিয়োগ করবে কিনা সেটা প্রশ্ন। নিউজটির পক্ষ এবং বিপক্ষে যথেষ্ট পরিমাণ কমেন্টস, পাল্টা কমেন্টস করেছে। তো এক্ষেত্রে আসলে একজন একটি কমেন্টস করেছে যে আসলে বিদেশি বিনিয়োগ করবে, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ কি এখনও স্থিতিশীল হয়েছে। একজন একটি কমেন্টস করেছে যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য 75 জন এনসিপির কর্মী মাঠে নামে। তারা 75 জন মিলে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। অর্থাৎ বিদেশিরা কি এগুলো দেখতে পায় না? বাংলাদেশ আরেকজন কমেন্টস করেছে, নেগেটিভ কমেন্টস করেছে, বাংলাদেশে যেভাবে খুন, তারপরে চুরি, ছিনতাই আমরা ওপেন ভিডিওর মাধ্যমে দেখতে পাই, সেগুলো দেখে কি বিদেশিরা বিনিয়োগ করবে? তো আসলে উনি নেগেটিভ কমেন্টস করলেও এটা একটা কিন্তু চিন্তার বিষয়। কারণ বিদেশিরা যারা বিনিয়োগ করবে তারা একটা দেশে, আরেকজন যে কমেন্টসটি করেছে সেটার প্রেক্ষিতে আমি বলছি, একটা দেশে যারা বিনিয়োগ করবে এখন এই বিনিয়োগের বিষয়ে তারা উৎসাহ প্রকাশ করছে, কিন্তু তারা এমন হতে পারে যে 1-1.5 বছর দেখবে বাংলাদেশের সকল সেক্টরে কোথায় কী অবস্থা সেটা দেখবে, দেখে তারা বিনিয়োগ করবে। আর আরেকজন কমেন্টস করেছে যে হ্যাঁ, বিনিয়োগ তো তারা করবে তাদের লাভ নেওয়ার জন্য। এটাও কিন্তু মিথ্যা কথা নয় যে লাভ। তিনি আরেকটি লাইনে বলেছে যে বিনিয়োগের লাভ এখন যেভাবে মুখে ফেনা তোলা হচ্ছে যে এই ইউনুসের সময় বিনিয়োগ হচ্ছে অনেক, কিন্তু একটা জিনিস ভেবে দেখেন, বিনিয়োগের পরিমাণেরও একটা বিষয় আছে। দেশের এটি রাজনৈতিক সরকার না আসলে বিনিয়োগটি একরকম থাকবে, আর একটি সরকার, জনগণের ভোটে একটা সরকার আসলে সেটা বিনিয়োগ সঠিকভাবে বড় আকারে হবে। তো তার কথাটা কি পাল্টা কমেন্টসে দেখা যাচ্ছে যে অনেকে সাধুবাদ জানিয়েছে। আরেকটি নিউজ এই মুহূর্তে হলো যে আওয়ামী লীগের আমলে পরাজিত প্রার্থীরা মেয়র পদে। আসিফ মাহমুদ, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরাজিত প্রার্থীরা আদালতের রায়ের মাধ্যমে পদে বসার সমর্থন করেন না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তার মতে এর মাধ্যমে অবৈধ এই ওই সকল নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলো এটা থেকে বিরত থাকা উচিত। 25শে এপ্রিল হেয়ার রোডে সরকারি বাসভবনে তিনি এই কথাটি বলেছেন। এটিতে যথেষ্ট রিয়েক্ট পড়েছে, হাহা কমেন্টস পড়েছে, এবং বলছে যে সঠিক কথা। বিএনপির যারা আছে তারা কমেন্টস করছে, বোকা দিচ্ছে তাকে। হ্যাঁ, তো শালীন কমেন্টস না থাকতে আমি নিতে পারছি না। একটি স্বস্তিদায়ক নিউজ চোখে পড়ল, স্বস্তিতে ফিরেছে কুষ্টিয়ার চালের বাজার। অর্থাৎ বর্তমানে যে চাউলের বাজার আমরা বিভিন্ন সময় কমেন্টসে দেখি, যে চাল 70 টাকায় গত বছর কিনেছি এই চাল এখন 95 টাকা, এরকম কমেন্টস অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। সেখানে কুষ্টিয়ার বাজারে দেখা গেল যে প্রতি কেজি চালের কেজি থেকে 4 থেকে 5 টাকা কমেছে। আবার বলা হচ্ছে যে নতুন চাল যদি আরও আসে তখন আরও দাম কমবে। তো এতে অনেকের সুন্দর মন্তব্য করেছে, সবাই স্বস্তি প্রকাশ করছে, এবং এইকে আবার বলছে যে এই জন্য ইউনিট সরকার 5 বছর থাকা দরকার। আরেকটি নিউজ যথেষ্ট হাহারিয়ে পড়েছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার। আওয়ামী লীগের কৃষি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শেখ হাবিবুর রহমানকে রাজধানীর পোস্তগোলা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
এটাতে যথেষ্ট হাহা রিয়েক্ট, খুশি হয়েছে এরকম রিয়েক্ট। আর যারা আওয়ামী লীগ কেন্দ্রিক তারা তো কমেন্টস করছে, তো বুঝেনি অন্যায়, এটা হয় না, তার ব্যাপারে কী অভিযোগ, সুনির্দিষ্ট কোনো অভিযোগে কি তাকে গ্রেফতার করে এসেছে কিনা তারা এটা জানতে চাচ্ছে। আরেকটি নিউজ, প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির ডাক। আগামী 4 মের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রবেশ পর্যায়ে 11তম গ্রেডে বেতন নির্ধারণের সময় বেঁধে দিয়েছে শিক্ষকরা। দাবি আদায় না হলে 5 মে থেকে কর্মবিরতি পালন করবে শিক্ষকরা। 26 এপ্রিল প্রেস ক্লাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এটা কিছুটা জানানো হয়। এখানে যথেষ্ট হাহারি পড়েছে। এখানে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করার ক্ষেত্রে সবাই তো উন্মুক্ত। আমার মতে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এটা একটু পরিবর্তন করা দরকার। কারণ কথা হচ্ছে যে সকল নোংরা ভাষায় বকা দেওয়া হয়, আমি এরকম প্রোগ্রাম করা থেকে বিরত হয়ে যেতে ইচ্ছা হয় আমার প্রায়। তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে নিউজগুলো জানানোর জন্য। আরেকটি নিউজ যথেষ্ট খুশি হয়েছে, ইসরায়েলি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের। সত্যি করে বলতে কি, ইসরায়েলিরা যে গাজা নিরীহ মুসলিমের প্রতি যেভাবে অন্যায় অত্যাচার করছে, এতে মুসলিম সমাজ সবাই পারছে না যে তাদেরকে ধরার জন্য। তো এই জন্য এটি কমেন্টসে যথেষ্ট আলহামদুলিল্লাহ পড়েছে, যথেষ্ট কমেন্ট করেছে। সব মিলে আপাতত এই হচ্ছে নিউজ আপডেট। আমি নিরপেক্ষ নই, আমার কোনো পক্ষের অবস্থান যদি দেখেন আপনারা অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।